তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 25শে ডিসেম্বর বিকেলবেলা। চলে এসেছিলাম বান্ধবীদের সাথে বিষ্ণুপুর মেলা। তা তোমরা কে কে বিষ্ণুপুর মেলায় এসেছিলে কমেন্ট করে অবশ্যই জানিও। তো মেলায় যাওয়ার আগে আমরা একটা চার্চে গিয়েছিলাম। এর আগে আমার এই দিনটায় চার্চে যাওয়া হয়নি। খুবই সুন্দর লাগছিল চার্চটা, দারুণ ডেকোরেশন হয়েছিল। এত সুন্দর লাগছিল সব দিকটা যে মনেই হচ্ছিল না ওখান থেকে বেরিয়ে আসি। খুবই সুন্দর ছিল ডেকোরেশন। তারপর আমরা ভেতরে গিয়েছিলাম। ভেতরে যেয়ে পরে কিছুক্ষণ আমরা বসেছিলাম। তারপর আমরা প্রে করে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো মেলার জন্য বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছিল আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। যাই হোক মেলাতে পৌঁছে গেছিলাম আমরা। তো মেলায় ঢুকে পরে আমরা রামানন্দ মঞ্চের দিকে গেছিলাম। তো এই গানটা জাস্ট শোনো। জানি না গানটা কে করছিল, তো আমার খুবই ভালো লেগেছে। তো গান শুনে পরে তারপরে আমরা এদিকে চলে এলাম। এই মেলা মূলত তার সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প, বিশেষত বালুচরী শাড়ি, টেরাকোটা শিল্প, লোকগান, রাধাকৃষ্ণের পূজা এবং মল্ল রাজবংশের ইতিহাস তুলে ধরার জন্য বিখ্যাত, যা প্রতি বছর ডিসেম্বর মাসেই হয়ে থাকে। তো আমরা কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করে কেনাকাটা করে বেরিয়ে চলে এসেছিলাম। আর মানুষের ভিড়ের কথা কী বা বলবো, দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।